প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি কথা বলবো এক ভাইয়ের সাথে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম শিহাদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকায়। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি যাচ্ছি সৌদি। সৌদিতে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে? আমার ওয়াইফ সৌদি এয়ারলাইন্সের এয়ার হোস্টেস, আচ্ছা, রিয়াদে থাকে, ওর রিয়াদ বেস। কিন্তু মানে আমি যাচ্ছি যে আমি ওইখানে যে চাকরি করে ওর পাশাপাশি হেল্প করি, এই কারণে অ্যাপ্লাই করছি। ইনশাল্লাহ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মানে ঠিক ইসের পরে হজের পর চলে যাব। কি কাজ ওইখানে আপনার? ওইখানে হইলো এটাকে বলে, আমরা যে বিল্ডিংয়ের ডিজাইন করি না 3D, এটাকে বলে অটোকেট সার্ভে। অটোকেট সার্ভে বলতে আমি বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে 3D মডেল এগুলি সব তৈরি করতে পারবো। এটা একটু এক্সট্রাঅর্ডিনারি কাজ, কারণ যারা বেশিরভাগ যাচ্ছে এখান থেকে, তারা বেশিরভাগ লেবার ভিসাতে যাচ্ছে। তারা যায় দেখা গেছে সরকারি চাকরি করতেছে, কেউ রেস্টুরেন্টে কাজ করতেছে। কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো একটা ডেভেলপার কোম্পানিতে, মানে সার্ভে সেক্টরে আছি। বেতন কেমন বাংলা টাকা? বেতন বাংলা টাকায় ওই দেশের টাকায় 6 থেকে 7,000 রিয়াল হইলো আমার স্টার্টিং স্যালারি। পরে যখন আস্তে আস্তে বাড়বে সময়, হয়তো 1 বছর 2 বছর, তখন আমার 15-16,000 রিয়াল আসবে। মানে যদি প্রথমে বাংলাদেশি টাকায় ধরি, তাহলে 6-7,000 রিয়াল মানে 2.5 লাখ টাকা। আর এটার আপনি 16-17,000 রিয়াল যদি চিন্তা করেন, তাহলে অনেক আসে। থাকা খাওয়া কি প্রতিষ্ঠান না আপনার না নিজের? না, আসলে আমার ওয়াইফ ওইখানে থাকে, তো আমি আর আমার ওয়াইফ মিলে ওইখানে বাসা নিব, ওইখানে নিজেরাই থাকবো। আপনি কি এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন? না না না, আমি কোন দেশে ছিলেন? এর আগে না কাজ করতে যাই নাই। এর আগে আমি 16-17টা দেশ ঘুরছি, আর কাজ করতে কোনো দেশেই যাই নাই। সৌদি আমি গত 4 মাস আগে হয়ে আসছি। আর সবাই তো আসলে ভিসা পাই হইলো উমরা ভিসা, আমি ফ্যামিলি ভিসা পাই। বিকজ অফ আমার বললাম না, আমার ওয়াইফ সৌদি এয়ারলাইন্সে, তো দ্যাটস ওয়াই আমার একটা আলাদা সুবিধা আছে। ছেলে মেয়ে কয়জন আপনার? এখনো ছেলে মেয়ে নেই, ইনশাল্লাহ এই বছর নিব। বাবা মা আছে? বাবা নেই, মা আছে। ভাই বোন কয়জন আপনার? ভাই বোন না, আমি একাই। তো এখন যে আপনি যাচ্ছেন ওই দেশে, তো পরিবার, আপনার ফ্যামিলি সবাই তো খুশি, যেহেতু ওয়াইফ। জি জি জি, অবশ্যই। আপনি যে 16টা দেশ ঘুরছেন, হ্যাঁ। এখানে তো আমাদের বাঙালি অনেক প্রবাসীরা থাকে। জি, তাদের তাদের সুযোগ সুবিধা তারা কেমন আছে, এটা সম্বন্ধে যদি কিছু আসলে বলতেন। বাইরের দেশে বেশিরভাগ, আমি যেমন আপনাকে কয়েকটা দেশের নাম বলি, যেমন মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, বালি, মানে আরও অনেক দেশ আছে, ইন্ডিয়া বলেন। প্রবাসীরা যারা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে ভালো ভিসা দিচ্ছে, হ্যাঁ। বাট ওইখানে যায় কিন্তু তারা সেলসম্যানের মতো কাজ করতেছে, বিভিন্ন দোকানে কাজ করতেছে। অনেকে আমাদের বাংলাদেশে যেমন ফুটপাতে বিভিন্ন দোকান খুলে বসে, ওরকমও দোকান করে কাজ করতেছে, কষ্ট করতেছে অনেক ভাই। যেরকমটা দেখা যায় যে প্রবাসে অনেক সুবিধা, আসলে সুবিধা আছে, যে করে নিতে পারে, আর যে না পারে তার অনেক ভোগান্তি। এমনও লোক আছে না খেয়ে থাকতেছে। তো প্রবাসীদের নিয়ে যদি কোনো কথা থাকে, আপনার উপদেশ কি থাকে? হ্যাঁ, 16টা দেশ ঘুরছেন আপনি। আমার উপদেশ একটাই, যে এই দেশ থেকে যখন যাবে, আসলে আমাদের বাংলাদেশের দালাল প্রচুর। দালাল, আসলে দালালদের মানে দালালদের যারা কি বলে, ওদের আন্ডারে ভালো দালাল দেখা গেছে 100%-এর থেকে 98%ই খারাপ, 2% ভালো আছে। বাট আপনার করতে হবে কি, আমরা মনে করি যে শুধু মনে হয় এজেন্সিরাই কাজ করে। নিজেরা যদি চেষ্টা করে, নিজেরা সব কিছু প্রসেস করি, এবং অনলাইন বলেন বা আত্মীয় স্বজন যদি থাকে, তাদের সাথে কথাবার্তা বলে ভালো কাজ নেওয়া যায় প্রবাসে, এবং তারা ভালো থাকতে পারবে ইনশাল্লাহ। প্রবাসী টিভি দেখেন আপনি? প্রবাসী টিভি আমি মাঝে মাঝে আসলে ফেসবুকে দেখি। কেমন লাগে আপনার?
ভালোই লাগে। প্রবাসী টিভি নিয়ে কিছু বলা থাকলে বলতে পারেন। প্রবাসী টিভিতে আসলে মেন কথা হইলো প্রবাস সম্বন্ধে অনেক কিছু জানা যায়, অজানা জিনিস। যেমন যেমন অনেকে আছে এখনও জানে না যে খুব ইজিলি ওমরা করা যায়, এখনও অনেকে জানে না। বাট আমি আপনাদের প্রবাসী টিভির একটা এপিসোড দেখছিলাম, যে এপিসোডে আমি দেখছি যে কীভাবে কম খরচে আপনি ওমরা করতে পারবেন। আপনাদের ওই ধারাবাহিক ওই পর্বটা দেখছি আমি, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশে যারা দেখছেন প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, এই ভাইয়ের যে মেসেজটা আমাদেরকে দিল যে যারা বিদেশ যেতে চায় তাদেরকে অবশ্যই ওনারা যদি নিজে চেষ্টা করে তাহলে ওনারা নিজেই যেতে পারবে। আর বিশেষ করে অনেকে আছে দালালের বিষয়টা বলল, যারা দালালের মাধ্যমে যে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। ভাইকে আমাদের প্রবাসী টিভি থেকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া কামনা রইল। এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি যে আমার যে ভাই যিনি দীর্ঘ 16টা বছর দেশের বাইরে ছিল, প্রবাসীদের নিয়ে যে কথাটা উনি বললেন যে প্রবাসী ভাইয়েরা সবাই কেউ ভালো কেউ কষ্টে আছে, শুধু কারণ একটাই যে এখান থেকে সেইভাবে কোনো ব্যক্তির মাধ্যমে সুন্দরভাবে প্রচেষ্টা করে যেতে পারেনি। তো প্রবাসী টিভির পক্ষ থেকে আমরা সবাইকে যারা বিদেশ যেতে চায় তাদেরকে আমাদের বার্তা, অবশ্যই আপনারা ভালোভাবে জেনে শুনে কাজের অভিজ্ঞতা নিয়ে ভালো একটা এজেন্সি মাধ্যমে আপনারা দেশের বাইরে যাবেন। মোহাম্মদ মঞ্জুল ইসলাম হীরা, প্রবাসী টিভি, ঢাকা।